একদম ঝরঝরে সহজভাবে সঠিক মাপ সহ কীভাবে চিকেন খিচুড়ি তৈরি করতে হয় সেটাই আজকে তৈরি করে দেখাবো। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো এইদিকে আমি এই মগটার 2 মগ গুঁড়া চাল নিয়েছি। যেহেতু আমরা নতুন রাঁধুনি তাই মাপামাপির পরিমাণটা একটু বেশি করতে হয় আমাদের। তো আর এইদিকে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি মসুরির ডাল। 2টা ডাল দিয়ে রান্না করব, আপনারা চাইলে একটা ডাল দিয়েও দিতে পারেন। তো আমি এখানে 2 মগ চাল নিয়েছি আর যেই মগেরই চাল নিয়েছি তার 1 মগ পরিমাণে ডাল নিয়েছি। এটাই পরিমাপ। এখন এটাকে ভালো করে আমি ধুয়ে নিব। চাল আর ডালটাকে ভিজিয়ে রাখার দরকার নাই। ভালো করে মথে এটাকে ধুয়ে ফেলতে হবে, কারণ চালের সাথে কিন্তু স্টার্চ থাকে। চালটাকে ভালো করে না ধুলে ঝরঝরে হবে না খিচুড়িটা। এদিকে আমি একটা মুরগি নিয়েছি। এখানে এক কেজির থেকে একটু কম পরিমাণে মাংস আছে। এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, আর তেল আমি রান্না করব সরিষার তেলে। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এখানে প্রায় 8-10টার মতো পেঁয়াজ কুচানো হয়েছে, সেগুলোই দিয়ে দিলাম। শীত কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, তো ভাবলাম যে শীতের সময় একটু ভালো মন্দ খেয়ে এটাকে বিদায় করি। আর শরীরটাও বেশি ভালো না, ভয়েস দিতে কষ্ট হচ্ছে, ঠান্ডায় পুরো গলা বসে গেছে, কি আর করার। তো এদিকে পেঁয়াজটা মোটামুটি যখন ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি 2টো টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর এখন এর সাথে একটা মশলা অ্যাড করব। এটা রসুন বাটা আর আদা বাটা 2 চামচ পরিমাণে। এখানে বাইরের কোনো মশলা ব্যবহার করব না, ঘরে যা আছে তাই দিয়েই কিভাবে ঝরঝরে সুন্দর একদম সহজভাবে খিচুড়ি রান্না করা যায় সেটাই দেখাবো। তো আরেকটু তেল দরকার হয়েছিল, তো আরেকটু দিয়ে দিয়েছি। আর যখন মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এর কাঁচা ফ্লেভারটা চলে গেলে এর মধ্যে কয়েকটা তেজপাতা, গোটা এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষাবো, আর মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তো যে কোনো জিনিস যত কষানো হবে এর স্বাদটাও তত বাড়বে। তো কষানোর মধ্যেই কিন্তু এর স্বাদটা থাকে। আর এখন মশলাটা অ্যাড করব। এখানে হলুদের গুঁড়া আমি এখানে 2 চামচ আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখন সবগুলো ভালো করে কষিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আর একটা কথা, আমি এখানে কিন্তু খিচুড়ির জন্য মাংসের জন্য 2টা মশলাই একসাথে অ্যাড করে দিয়েছি, আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, ও এবার ভাজা একটু ধনিয়া জিরা গুঁড়া দিয়েছি। এবার যখন একটু তেল উঠে উঠে আসবে তখন এর সাথে অ্যাড করে দিব যে মাংস ধুয়ে রেখেছি সেই মাংসটা। আর এইটা একদমই কিন্তু বেশি বড় মুরগি না, সিদ্ধ হয়ে যাবে। তো এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এই মাংসের থেকে যেই জলটা বের হবে সেই জল দিয়েই মাংসটা সিদ্ধ করে ফেলবো। ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি, দেখেন কিছুটা জল কিন্তু বেরিয়ে গেছে। আর মাংস রান্নার সময় মাংস থেকে যেই জলটা বের হয় সেটা টানিয়ে পরে এক্সট্রা জল দিলে সেই মাংসটা কিন্তু খেতে ভালো লাগে। তো দেখেন কতটা জল বেরিয়ে গেছে, আর মাংসও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসগুলো উঠিয়ে নিচ্ছি, আর যেই মশলাটা রয়ে গেছে সেই মশলার মধ্যে এই যে আমি চাল আর ডাল ধুয়ে রেখেছি, এটা কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চাল ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছি, ভিজিয়ে কিন্তু রাখিনি। তো এখন এই মশলার মধ্যেই এই চাল আর ডালটাকে কষাবো, আর সাথে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। তো সবগুলোকে ভালো করে কষাবো, আর লক্ষ্য রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে দিয়ে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজতে হবে চালটাকে। ভাজা ভাজা হয়ে গেলে আমি দিলাম জল পরিমাপ মতো। আমি ওই যে একটা মগ নিয়েছি সেখানে আমি টোটাল পরিমাপ 3 মগ, আর এখানে ব্যবহার করেছি আমি 6 মগ জল। তো এখানে যা চাল ডাল দিব তার থেকে ডাবল পরিমাণে জল দিব। তো এখানে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করেছি, আর যদি আপনারা চান গরুর দুধ ব্যবহার করতে সেটাও দিতে পারবেন। আর এখানে 2 চামচ পরিমাণে চিনি দেওয়া হয়েছে, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি পুরো চুলার জালটা কিন্তু একদম বেশি করে দিয়ে, আর পাশেই আমি আলু ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। আর এখন এটাকে পুরো দমে জাল দিচ্ছি। চালটা যখন মোটামুটি
60-70% সিদ্ধ হয়ে যাবে, তখন হচ্ছে এর মধ্যে মাংসটাও দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটার মধ্যে হচ্ছে দিয়ে দিব ঢাকনা। এরপরে এই কড়াইটা নামিয়ে রুটি বেলার কড়াই দিয়ে এর উপরে বসিয়ে প্রায় 15-20 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম। দেখেন জলটা টেনে কতটা ঝরঝরে খিচুড়িটা হয়েছে। আবার আমি এটাকে ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। এরপরেই হচ্ছে 5 মিনিট পরে পরিবেশনের পালা। এই যে দেখেন এখন কিন্তু গরম আছে, একটু ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এক কথায় অসাধারণ। তো এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।